বাংলাদেশে ক্ষমতাসীন রাজনৈতিক দলের মহল, বিশেষ করে পতিত ফ্যাসিবাদীরা, তারা তাদের মতো করে অতীতের ইতিহাসকে মন গড়া ভাবে বলার চেষ্টা করেছে। সেই কারণেই আই মে জর্জিয়া ডিক্লার ইন্ডিপেন্ডেন্সের ইতিহাস মানুষের যেভাবে জানা দরকার ছিল তা তারা জানতে দেয় নাই। রাজনৈতিক সংগ্রাম শেখ মুজিবের নেতৃত্ব হয়েছিল কথা সত্য, কিন্তু যুদ্ধের অনিবার্যতা যখন দেখা দিয়েছিল তখন তার নেতৃত্ব নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এটিও সত্য। এবং শুধু যুদ্ধের দায়িত্বই নেয় নাই, যুদ্ধের মধ্য দিয়ে কি স্বাধীন বাংলাদেশ তৈরি করতে চান, সেই কারণে তিনি ইন্ডিপেন্ডেন্স ডিক্লেয়ার করেছিলেন। এবং এই পুরো ঘটনাটাই কিন্তু 10ই এপ্রিলে তাজউদ্দিন আহমেদের বক্তৃতায় তিনি এটাকে ধারণ করেছেন। তৎকালীন সময়কারী বিদ্রোহী মেজরের কর্মকাণ্ডকে নাম ধরে বলেছেন। ইতিহাসের পাঠকরা নিশ্চয়ই তা জানে। আমরা যারা ইতিহাসের সত্যিকার অর্থের পাঠক, আমরা সেটা এখন পাঠ করলেই চলবে না। আমাদের জানা ইতিহাসকে সংরক্ষণের জন্য আমাদেরকে উদ্যোগ নিতে হবে। আমি ড্যাবকে ধন্যবাদ জানাই, শিরোনাম তৈরি করার মধ্য দিয়ে সঠিক ইতিহাসের সঠিক পাঠকদের সচেতন ভাবে দায়িত্ব পালন করার এই উদ্যোগ আপনারা করেছেন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এরপরের ইতিহাসও আপনারা সবাই জানেন। আমি বহু দিকে ফোকাস করবো না, আমি শুধু ফোকাস করব গণতন্ত্র। 70-এর নির্বাচনে যদি গণতান্ত্রিক অধিকার এবং অবাধ নির্বাচনকে নিশ্চিত করা না যেত, তাহলে কিন্তু জনগণের রায় বেরিয়ে পড়তো না স্বায়ত্ত শাসনের পক্ষে। ক্ষমতা যখন হস্তান্তর করতে পাকিস্তান চায় নাই, তখন জনগণের জন্য যুদ্ধ ছাড়া কোনো উপায় ছিল না বলেই জিয়াউর রহমানের ডাকের যুদ্ধ নিয়ে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল। 4 এপ্রিল তেলিয়াপাড়াতে বাংলাদেশের প্রথম সামরিক বাহিনী গঠন করা হয়েছিল। তখনও পর্যন্ত আওয়ামী লীগের নেতৃত্ব কলকাতাতেও জড়ো হতে পারেন নাই। অর্থাৎ একটি দেশের রাজনৈতিক নেতৃত্ব 25শে মার্চ পর্যন্ত তাদের নেতৃত্ব থাকলো, 25শে মার্চ থেকে 10ই এপ্রিল পর্যন্ত মাঝখানের সমস্ত ঘটনাকে নেতৃত্ব দিয়েছেন জিয়াউর রহমানের যুদ্ধের ঘোষণা এবং তার বিদ্রোহের ঘোষণা। অর্থাৎ 25শে মার্চ থেকে 10ই এপ্রিলের ইতিহাস আমাদেরকে জানা ইতিহাসকে নতুন ভাবে সংকলিত করতে হবে, সঠিক ইতিহাসকে জাতির সামনে হাজির করতে হবে। 70-এর নির্বাচনে শেখ মুজিবের বিজয়ী হয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনাকে যদি কেউ উড়িয়ে দিতে চায়, তা যেমন ইতিহাসের অজ্ঞতা বলে প্রমাণিত হবে, তেমনি 25শে মার্চের কালো রাত্রির পর থেকে জিয়াউর রহমানের বিদ্রোহ, স্বাধীনতার ঘোষণা, কালুরঘাটের ঘোষণা, 4 এপ্রিলের সামরিক বাহিনীর ঘোষণা এবং 10ই এপ্রিল প্রবাসী সরকারের নেতা তাজউদ্দিন আহমেদ, এই পুরো কথাগুলিকে গ্রহণ করার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের একটি নতুন ধারা তৈরি হয়েছে। অতএব 25শে মার্চ থেকে 10ই এপ্রিলের ইতিহাসকে আমাদের, বিশেষ করে বাংলাদেশি জাতীয়তাবাদের সকল সৈনিকদের, নেতাদের আরো গভীরভাবে পাঠ করতে হবে এবং পরবর্তী প্রজন্মের কাছে আমাদের হাজির করতে হবে।